আরে দাঁড়াও, ভ্লগিং শুরু করতে চাইছো আর কম রেঞ্জের ফোন খুঁজছো? এই ভিডিওটা দেখবার আগে কিন্তু একটা টাকাও খরচ করো না, কারণ আজকে আসছে এমন কিছু ফোনের লিস্ট যেখানে 10,000 টাকা খরচা করেও তোমরা 4K রেঞ্জে বা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, তাও আবার স্টেবিলিটি নিয়ে। ভিডিওটা যত এগোবে আরও যে ফোনগুলো আছে ডিসক্লোজ হতে থাকবে। এখানে আমি তোমাদের দুটো ফোন সাজেস্টও করে দেবো এই 5টার মধ্যে কোনটা বেস্ট অপশান হতে পারে, এবং যেখানে তোমরা সিকিউরিটিও পাবে, ব্র্যান্ড ভ্যালু পাবে, ট্রাস্ট পাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। বেস্ট ক্যামেরা ফোন আন্ডার 15,000 2025 এবং 26-এ কোনগুলো হতে পারে? প্রথমেই বলবো Oppo K13 5G, বাজেট ব্লগিং চ্যাম্প বলা যেতে পারে, কারণ এখানে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সঙ্গে এখানে অক্সিলিয়ারি লেন্স তোমরা ব্যবহার করতে পারছো, HDR প্যানোরামা সাপোর্ট তোমরা পাচ্ছ, এলইডি ফ্ল্যাশ তো পাবেই, সঙ্গে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছো, জাইরো EIS সেন্সার তোমরা এখানে পাচ্ছ। সেলফি ক্যামেরার দিকে আসি, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা একটা পাচ্ছ, তবে 1080p পর্যন্ত বা 1080 30 FPS পর্যন্ত তোমরা কিন্তু এখানে ভিডিও রেকর্ডিং করতে পারছো, জাইরো EIS এখানেও তোমরা কিন্তু ফিচার্স পাচ্ছ। আর সঙ্গে অবশ্যই স্ন্যাপড্রাগন 6 জেনারেশনের একটা 4 ন্যানোমিটারের চিপসেট পেয়ে যাচ্ছ, যার ফলে প্রসেসিং কিন্তু ভালোভাবে হবে। এখানে পরের ক্যামেরা বলবো IQ Z10 Lite। এখানে তোমরা 50 মেগাপিক্সেলের তোমরা মেন ক্যামেরা দেখতে পাচ্ছ, এখানেও অক্সিলারি লেন্স ব্যবহার করতে পারবে, প্যানোরামা পেয়ে যাবে, ভিডিও রেকর্ডিং তোমরা এখানে 1080 30 FPS পর্যন্ত করতে পারছো। সেলফি ক্যামেরা এখানে তোমরা 5 মেগাপিক্সেলের পাবে ওয়াইড অ্যাঙ্গেল। মোটামুটি স্টেবল স্ট্যান্ডার্ড ক্যামেরা তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে আসি রেডমি 15 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে এলইডি ফ্ল্যাশ, HDR তো তোমরা পাচ্ছ, এখানেও 1080 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো। সেলফি ক্যামেরাতে এখানে 8 মেগাপিক্সেলের তোমরা আলট্রাওয়াইড একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ, সঙ্গে 1080 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছো। সঙ্গে এখানে তোমরা স্ন্যাপড্রাগন 6s জেনারেশন 3 এর একটা প্রসেসর পাচ্ছ। এরপর আসি যারা ব্র্যান্ড খুঁজছো, ট্রাস্ট খুঁজছো, সঙ্গে দুর্দান্ত ফিচার্সওয়ালা ক্যামেরা খুঁজছো, তাদেরকে বলে রাখি স্যামসাং গ্যালাক্সি A16 কিন্তু একটা বেস্ট অপশানের মধ্যে হতে পারে, কারণ এখানে তোমরা 50 মেগাপিক্সেলের ট্রাই ক্যামেরা সেট আপ পাচ্ছ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছ, সঙ্গে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছ, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো পাচ্ছ, এলইডি ফ্ল্যাশ পাচ্ছ, প্যানোরামা রয়েছে, HDR রয়েছে, 1080 30 FPS পর্যন্ত এখানে তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে, জাইরো EIS রয়েছে। সেলফি ক্যামেরা এখানে কিন্তু 13 মেগাপিক্সেলের এবং সেখানেও 1080 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো। সঙ্গে মিডিয়াটেক ডাইমেনসিটি 63006 ন্যানোমিটারের একটা প্রসেসর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আসি মোটরোলা G35 ক্লিন UI লাভার যারা এবং ভালো যারা ক্যামেরা চাইছো, ট্রাস্ট চাইছো, সিকিউরিটি চাইছো, তাদের জন্য বেস্ট অপশান হতে পারে, কারণ এখানে তোমরা মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাচ্ছ, সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছ, ডুয়েল এলইডি ফ্ল্যাশ পাচ্ছ, HDR রয়েছে, প্যানোরামা রয়েছে, 4K 30 FPS পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারছো। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, HDR রয়েছে, 1080 30 FPS পর্যন্ত সেলফিতে তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারছো। EIS এখানে কিন্তু মোটামুটি ক্যামেরা কিন্তু স্টেবল। আর সঙ্গে যেটা তোমরা এখানে পাচ্ছ সেটা হচ্ছে ইউনিসক্সের P7606 ন্যানোমিটার একটা প্রসেসর পাচ্ছ। ওভারঅল যদি দিক থেকে দেখতে চাও তাহলে যারা ব্লগিং পারপাস একদম ফোন খুঁজছো, ট্রাস্ট এবং একটা ব্র্যান্ড চাইছো, তাদের জন্য কিন্তু মোটরোলা G35 সঙ্গে স্যামসাংয়ের A16 ফোনটা কিন্তু বেস্ট অপশান হিসেবে উঠে আসতে পারে। সিকিউরিটি এবং সেখানে কিন্তু ব্যাকআপ এবং ওএস আপডেটের ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাচ্ছ। তাহলে এই লিস্টে কোন ফোনটা তোমার বেস্ট ফোন বলে মনে হচ্ছে ব্লগিং পারপাসের জন্য কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে।